আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ অংশের পার্ট 5 কার ফলা সম্পর্কে অর্থাৎ যুক্তবর্ণ সম্পর্কে ক্লাস নিব। তো প্রথমে আমরা যুক্তবর্ণ কীভাবে লিখবো সেটা লেখার আগে আমরা এগুলো জানবো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে দেখো লিখে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। ঠিক আছে, এই কার চিহ্ন 10টি। কার চিহ্ন 10টি। দেখো, যেমন আমরা শিখি স্বরে স্বরে আ, স্বরেতে আকার, হ্রস্বইতে ঋষিকার, এভাবে আমরা দীর্ঘিতে দীর্ঘিকার, এভাবে আমরা মোট 10টি স্বরবর্ণ আছে। স্বরবর্ণ আমরা 10টি কার চিহ্ন পাবো। একমাত্র স্বরে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এই স্বরে অর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, তাই 10টি কার চিহ্ন বলা হয় 10টি স্বরবর্ণ থেকে। যাক, এই স্বরবর্ণগুলো আবার আমাদের কথায় কিভাবে ব্যবহার হয় এটা আমরা জানবো। দেখো, বাম পাশে স্বরবর্ণগুলো কি কি? এই বাম পাশে, বামে আর কি, বামে যেটা বসে, বাম পাশে বা বামে যেটা লেখা যায়, বাম পাশে দেখো, বাম পাশে কার চিহ্নগুলো কি কি আছে? ইকার, ঋষিকার আছে, এরপরে তোমার আছে একার, এরপরে আছে ঐকার। এই তিনটা আমাদের বাম পাশে বসে। এরপর ডান পাশে দেখো, ডান পাশে কোনগুলো বসে? ডান পাশে আমাদের ডান পাশে বসে প্রথম দীর্ঘিকার, এরপরে বসবে আকার। ঠিক করে লিখি, প্রথমে আমরা লিখব আকার, এরপরে আমরা দীর্ঘিকার লিখব, এই দুটি বসে। এরপরে আছে নিচে বসবে, নিচে বসে, নিচে দেখো, নিচে বসবে রস্যকার, দীর্ঘকার, রিফালা, এগুলো আমাদের নিচে বসে। এরপর উভয় পাশে কিছু বসবে। উভয় পাশে বসবে তোমার ওকার, ওকার বসবে, এরপরে বসবে ওকার। এই মোট 10টি কার চিহ্ন। এরপরে আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, রূপকে আমরা বলবো ফলা। দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? ফলা বলবো। ফলা হচ্ছে তোমার 6টি। ফলা 6টি। কি কি ফলা আছে আমরা এবার জানবো। দেখো, প্রথমে তো আছে আমাদের জ ফলা। এই জ ফলা, এটা কথায় জ ফলা কিভাবে বসে দেখো। যেমন আমরা প্রথমে গদ্য শিখতে পারি, গদ্য আছে, এরপরে সত্য, জ ফলা সর্বাধিক ডানে বসে। জ ফলার মধ্যে আছে র ফলা, বয়শূন্য র ফলা। র ফলার মধ্যে আমরা অনেকভাবে তো লিখতে পারি, যেমন উগ্র আছে, শ্রম আছে, গ্রহ আছে, যেমন গ্রহ, এরপরে শ্রম। এই নিচে র ফলা বসবে নিচে, জ ফলা বসবে পাশে, ডান পাশে বসবে। এরপর ল ফলা আছে, দেখো ল ফলাটা কি দেখো, আল্লাহ, পল্লী, অম্ল, পল্লব। দেখো, প্রথমে তো আমরা খুব ভালো লিখি আল্লাহ, দুইটা আল্লাহ। এরপর আছে কি অম্ল, লফ।
এরপর আছে ম ফালা। ম ফালা তো অনেক শব্দ আছে। ম ফালা, ম ফালা আছে দেখো প্রত্যেকটাকে জন্ম, জন্ম, স্মরণ, স্মরণ ইত্যাদি। এরপর ন ফালা, দেখো ন ফালা, ন ফালা দেখো উপর নিচে হয়ে বসে। যেমন দেখো এখানে আছে কি অন্ন, অপরাহ্ন, অপরাহ্ন ইত্যাদি। ন ফলার পরে আরেকটি আছে আমাদের, সেটা ব ফলা, একটু নিচে হয়ে গেল হয়তো বা, ব ফলা, ব ফলা। ব ফলাটা দেখো কোথায় কোথায় বসছে, যেমন জ্বর, জ্বর বসে অক্ষরের নিচে বসবে, জ্বর বসবে। তারপরে আছে কি সাপ, এগুলো আমাদের ফলা। এই ফলাগুলো একটু আমাদের কঠিন কঠিন মনে হয়। এরপরে দেখো এই যুক্ত বর্ণকে আবার আমরা আরেকটি নাম দিতে পারি। এই যুক্ত বর্ণে আমরা এবার আসবো যুক্ত বর্ণ কিভাবে ভাঙ্গায়, শব্দ গঠন, এইগুলো আসবো। যুক্ত বর্ণ আমাদের, যুক্ত বর্ণকে আমরা কি বলবো, সংযুক্ত বর্ণ বলবো। হ্যাঁ, যুক্ত বর্ণ, এটা দুইটা নাম দেওয়া যায়, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। এর আরেকটি নাম আছে সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ। তা আমরা বেশিরভাগ যুক্ত বর্ণ জানিয়েছি। তাহলে এই যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ কাকে বলে? যুক্ত বর্ণ এক বা একাধিক অথবা একের অধিক অথবা ততোধিক শব্দ, ততোধিক আর কি বর্ণ, ততোধিক বর্ণ একত্রে বসে যখন একটি শব্দগুচ্ছ প্রকাশ পায় তখন তাকে আমরা কি বলবো, যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ বলবো। এই সংযোগকালে যুক্ত বর্ণ পূর্ণ ব্যবহার হয় কিভাবে? সংযোগকালে অনেক সময় যুক্ত বর্ণগুলো রূপের পরিবর্তন হয়। এখন এই রূপের পরিবর্তন হয়ে আমাদের কি হয়, আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়। তা আমরা এই প্রশ্নে কিন্তু আমাদের 10 নম্বর থাকবে এবং এই 10 নম্বর পাওয়ারটা ইজি, একটা খুবই ইজিভাবে আমরা এই 10 নম্বর পেতে পারি। একটা ভুল করলে কিন্তু আমাদের 1 নম্বর কেটে যেতে পারে। তো প্রথমত আমরা কয়েকটি সহজ অক্ষর নিয়ে শিখব। দেখো এরকম ভাবে প্রথমত ক যোগ ক থাকবে, এরপরে ক এর তয়, এরপরে ধরো আমাদের থাকে এরকম থাকবে একটা, এরপরে এরকম হবে, এরপরে দেখো 6 ছয় 1 2 4 5, এরকম অনেকগুলো আছে। এরপর দেখো ইয় 6 1 2 3 4 5 6, আরেকটি সহজ দিয়ে রাখি আমরা, ঠিক আছে, 6 প পুষ্প। দেখো এখন এখানে 7টা আছে, 2 4 6 7টা যুক্ত বর্ণ আমাদের এখানে আছে। এই 7টা যুক্ত বর্ণের মধ্যে আমার সুবিধা মতো, অর্থাৎ আমি যেগুলো পারবো ঠিক সেই 5টা নিয়েই আমি শব্দ গঠন করব। এই ক্ষেত্রে প্রশ্নটা আমরা কিভাবে লিখব? দেখো প্রথমে তো আমরা যখন এভাবে থাকবে তখন আমরা এখানে লিখব যুক্ত বর্ণ, প্রশ্নের অ্যান্সার এটা থাকবে। প্রশ্নের উত্তর লেখার আগে এভাবে লিখবো, উত্তরটা এভাবে লিখে আমরা লিখব যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ বিভাজন, যুক্ত বর্ণ বিভাজন করে শব্দ ও বাক্য তৈরি করা হলো, আমরা এভাবে এক বাক্যে প্রশ্নগুলো সুন্দর এভাবে লিখে দিব। আমরা এর কোনো ডিজাইন করতে যাব না। আবার দেখো কিছু ডিজাইন আছে, এখানে আঁকা, এখানে সুন্দর করে মার্জিন টানা রয়েছে, এরপরে ঘরে যুক্ত, মানে এটা না,
আমরা এই প্রশ্ন লিখতে গিয়ে যদি 20টা মিনিট নষ্ট করে দিই আমরা অন্যগুলো অ্যান্সার করতে পারবো, বরং আমি 7-8 মিনিটে অ্যান্সার করলে আমি 10 নম্বর পেয়ে যাব। দেখলাম এরপরে লিখবো কি, প্রথমে বিভাজন করে শব্দ বাক্য তৈরি করা হলো। প্রথমে আমরা লিখবো ক যোগ ক সমান সমান কি হবে, ক যোগ ক। হ্যাঁ, লিখে আমরা কিভাবে একটা চিহ্ন ব্যবহার করব করে, ধরো মক্কা, এরপর ধাক্কা, ছক্কা, হ্যাঁ তোমার যা খুশি ব্যবহার করতে পারবে সহজভাবে। এরপরে আছে ক, ক যোগ ত, আমরা কি লিখতে পারবো, হ্যাঁ রক্ত, র কয় কয়টা রক্ত, হ্যাঁ ভক্ত, নানান ধরনের শব্দ হতে পারে। এরপরে ক্ষীয় খ বলা হয় বা সমযুক্ত খ আমরা বলি। দেখো এই খালা মাথায় কালি শেষ হয়ে গেল। দেখো ক মধ্যাহ্ন স, এরপরে দেখো এখন আমরা কক্ষ, শিক্ষক উভয় লিখতে পারি। শিক্ষক, শিক্ষক, শিক্ষক। দেখো 1 2 3 4 তো লিখেছি, আমরা খুব সহজ করে লেখার চেষ্টা করব। এরপর আমি ধরো সযোগ স্থ লিখবো অথবা ইয় চদ লিখবো। আমরা ইয় চদ লিখবো, হ্যাঁ ইয় যোগ চ। আমরা পঞ্চম লিখব, প ইয় চ পঞ্চম। এরপরে ছয় প, মধ্যাহ্ন স যোগ প কি হবে, পুষ্প। পুষ্প অবশ্য আমরা অবশ্যই জানি, পুষ্প অর্থ ফুল। পুষ্প লিখতে পারবো, তার বাষ্প লিখতে পারবো, অনেক লেখা যাবে, সমস্যা নেই। পুষ্প। এখন কথা হলো, এই যে আমি শব্দগুলো যুক্ত বর্ণে ভেঙে পাশাপাশি শব্দ লিখেছি, এবং খাতায় তো এত জায়গা আমার নাও থাকতে পারে। এখন এই পাশে যে তুমি আবার বাক্য লিখবে তখন কিন্তু হিজিবিজি হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। একটা 10 নম্বর সহজ একটা প্রশ্নে 10 নম্বর পেতে হলে তখন আমাদের করতে হবে কি, নতুন করে আমরা নিচে লিখব। নিচে কি লিখবো, বাক্য প্রয়োগ করা হবে। যখন এখানে আমি যেগুলো লিখেছি, ধরো প্রথমে এখানে প্রথম মক্কা লিখেছি, তাহলে আমরা এইভাবে লিখবো। এখানে আবার বাক্য তৈরি করার সময় লিখবো বাক্য তৈরি, বাক্য তৈরি, বাক্য তৈরি। এই কথাটাকে আমি বলি বাক্য তৈরি লিখে আমি কি শিখেছি, কয় শিখেছি আমি মক্কা। দেখো তাহলে আমি ঠিক এই বরাবর লিখবো মক্কা, ম কয় আকারে কা, মক্কা লিখে সমান চিহ্ন দেব। লিখবো মক্কা একটি পবিত্র নগরী, মক্কা একটি পবিত্র নগরী, মক্কা একটি পবিত্র নগরী। আমরা লিখতে পারি মক্কা একটি প্রাচীন শহর, মানুষ মক্কায় হজ করতে যায়, নানান ধরনের কথা লেখা যায়, আমরা সহজ করে লিখব। মক্কার পরে আমি লিখেছিলাম রক্ত, ঠিক আমি এইভাবে মুছে দেব। এরপরে আমি রক্ত লিখেছিলাম, রক্ত, রক্ত। আমার ভাই রক্তের আঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, অনেক বড় হয়ে যায়, সহজ লিখতে পারবো। ঠিক আছে, যে রক্ত দেখলে আমার মাথা ঘোরায়। হ্যাঁ, দেখো শহীদের রক্ত বৃথা যেতে দিব না, আমরা লিখতে পারি শহীদের রক্ত, শহীদের
রক্ত শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিব না, আমরা বৃথা যেতে দিব না, দিব না। এরপরে খেয়ে আমরা শিক্ষক লিখেছিলাম, দেখো শিক্ষক ক্লাস নিচ্ছেন। আমাদের স্কুলের শিক্ষকরা ভালো, সবাই ভালো লিখতে পারবো। আমাদের বিদ্যালয় বা আমাদের স্কুলের বা আমাদের স্কুলে অনেক ভালো শিক্ষক আছেন। আমাদের স্কুলে দেখো অনেক ভালো শিক্ষক আছেন, অনেক ভালো শিক্ষক আছেন, প্রবলেম হয়ে যাচ্ছে আছে। দেখো এরপরে আছে আমরা লিখেছি ইয়চদের পঞ্চম, পঞ্চম লিখব আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। একটু লেখা অস্পষ্ট হয়ে গেল, মার্কারের সমস্যা, একটু অস্পষ্ট হয়ে গেল। দেখো এরপর আরেকটি আছে, দেখো এর পরবর্তীতে কি হয়, পুষ্প। পুষ্প লিখেছি, পুষ্প ফুলের অপর নাম পুষ্প, বা আমরা পুষ্পর গন্ধ আমার ভালো লাগে। আমার পুষ্পের গন্ধ ভালো লাগে, আমার পুষ্পের গন্ধ ভালো লাগে, ভালো লাগে। এই যে যুক্ত বর্ণ ভাঙ্গায় শব্দ তৈরি করা সহজ প্রশ্নটা একটু বুঝতে হবে যে আসলে এটা কিভাবে কি লিখেছে। এরকম আমরা এই যে বইটা আছে, এই বই ছাড়াও আমাদের এই বইটা ছাড়াও বাংলা ব্যাকরণ ছাড়াও আমাদের মূল গল্প আছে, পাঠ্য বই যেটা, ওটা তোমার গল্প বলো, কবিতা বলো, এর মাঝে অনেক যুক্ত বর্ণগুলো আছে। এই যুক্ত বর্ণগুলোকে আমরা লিখে মানে নিজে বের করে লেখার চেষ্টা করব এবং শব্দ তৈরি করে বাক্য লেখার চেষ্টা করব। তো এভাবে আমরা অবশ্যই লিখব, এর বাইরে যেন লিখো না। আর লিখলে কিন্তু ওরকম সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরটা কিন্তু বেশি পাবে। তোমাকে 10-এর মধ্যে কিছু ডিজাইন করতে আরো ভুল হতে পারে, সহজ ভাগ বলে দিচ্ছে এবার লিখো। এর আর কিছু অক্ষর একটু প্রবলেম আছে, যে অক্ষরগুলো বলে দিচ্ছে। দেখো একটু খেয়াল করো, অক্ষর এই অক্ষরটা দেখো, আর এই অক্ষরটা কিন্তু কাছাকাছি, একই রকম পেজ, এটা কিন্তু এইভাবে লিখতে হবে। এইভাবে লেখা হয়েছে। এখন এই অক্ষরের মধ্যে দেখো প্রথমটা হয়তো অনেকে প্রথমটা লিখে ফেলবে, কিন্তু পরেরটা একটু মনে হয় যে আগের মধ্যে, কিন্তু না। হ্যাঁ ঠিক আছে, খালা একটু মার্কার সমস্যা, মার্কার দেন। যেমন ক যোগ মধ্যাহ্ন স, ক যোগ মধ্যাহ্ন স। এই মার্কার আমাদের অফিসের মনে হয় তো না। আচ্ছা, ও পাশে ছিল, পাশে রেখে দাও। এরপরে হ যোগ ম, একটু মার্কারের প্রবলেম ছিল, আপনি নিয়ে আসলে দেখো
হ যোগ ম। দেখো এই অক্ষরটা একটা হ যোগ ম, এই শব্দগুলো তৈরি হয় এরকম ভাবে। হ্যাঁ, কক্ষ, কক্ষ এটাতে কিন্তু হয় কি, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র একটু নদীর নাম। এই যে অক্ষরগুলো এগুলো আমরা একটু বুঝে শুনে করার চেষ্টা করব। এরকম আছে দেখো, আবার ন, এই যে একটা দেখো এইটা লিখেছি, এটা লিখতে গিয়ে যদি আমরা এটাকে মাত্রা ব্যবহার করে দেই, এরকম মাত্রা ব্যবহার করি, তাহলে এই লেখাটা ভুল হয়ে যাবে। কারণ আমাদের কিছু বর্ণ আছে, যেমন ধরো এই যে প, ফ, এটা না, ত, থ, দ, দেখো এই যে ত, থ, দ, ধ, দ, এই বর্ণগুলো সঙ্গে যখনই আসবে তখন আমাদের মধ্যাহ্ন হবে। যেমন কাণ্ড, কাণ্ড, এরপরে যেমন এই এরকম মধ্যাহ্ন যোগ ট, এগুলো আমরা মাত্রা ব্যবহার করি। ঘন্টা, কিছু জটিলগুলো আছে যেগুলো আমরা একটু বুঝে করব, তাহলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কারণ আমাদের যুক্তবর্ণ যখন লিখতে দিব তখন কিন্তু আমরা এই বানানগুলো দেখব যে তুমি অক্ষরগুলো সঠিকভাবে লিখেছো কিনা, নাহলে কিন্তু কেটে দেওয়া হবে। কারণ আমরা ইজিভাবে ভাঙাবো, নিজের মতো করে শব্দ তৈরি করব, আবার নিজের খেয়াল খুশি মতো বাক্য প্রয়োগ দেখাবো। বিধায় এই প্রশ্নটা আমরা অবশ্যই খেয়ালভাবে লিখবো, আমরা সেভাবে দেখার চেষ্টা করব। তাহলে এই যুক্তবর্ণ নিয়ে যদি আর কোনো ক্লাস নাও হয়, তবে যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হলে হতে পারে, এটা ক্লাস হতে পারে, কোনো সমস্যা হলে অন্য ক্লাস যখন নিতে আসবো তখন অবশ্যই তোমরা এই বিষয়টা আমাকে ইনফর্ম করবে। আর এই যুক্তবর্ণ বারবার বলি, এইভাবে কেউ লেখার চেষ্টা করবে না। হ্যাঁ, এই যেভাবে আছে এইভাবে যেন লেখার চেষ্টা করে, এভাবে ডিজাইন করে লিখবা না, এভাবে ডিজাইন করে একটাও লিখবা না, অনেক সময় লেগে যায়, প্রায় 20 থেকে 25 মিনিট লেগে যায়। ঠিক আছে, এত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।